বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকে তাদের বছরব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে। সোমবার ইস্ট লন্ডনের ট্রক্সি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফর রহমান, স্যার ট্রাভেল ব্রুকিং, ডেভিড গোল্ড, জুলিয়া লেওডেল ও প্যারি শ্যাক্স। বিএফ-এর এই 15তম পুরস্কার বিতরণী আসরে উপস্থিত ছিলেন বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের খেলোয়াড় এবং এলাকার বিশিষ্ট নাগরিকেরা। বর্তমান ও আগামী প্রজন্মের বাঙালি ফুটবলারদের জমকালো এই আয়োজনের বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির রিপোর্টে। তারার আকার যত বড় হয় তার উজ্জ্বলতাও তত বাড়ে। এই ব্যাখ্যাটা যেন ভুল প্রমাণিত হলো এবারের বিএফ-এর পদক বিতরণী অনুষ্ঠানে। ব্রিটিশ ফুটবলের রথী মহারথীরা বসে থাকলেও বাঙালি খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে কিছুটা যেন ম্লান হয়ে পড়ে এসব মহাতারকার উপস্থিতি। অনূর্ধ্ব-10 হতে শুরু করে পেশাদার লীগ পর্যায়ে মোট 18টি বিভাগে 300-রও বেশি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের পদক প্রদান করা হয় এবারের অনুষ্ঠানে। অথচ এই এশিয়ান ফুটবলারদের খেলার সামর্থ্য নিয়ে সবসময় সংশয় প্রকাশ করে এসেছে ব্রিটেনের মূলধারার ফুটবল ক্লাবগুলো। কিন্তু বিএফ-এর বছরব্যাপী ফুটবল নিয়ে নানান আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের সফলতা তাই কিছুটা হলেও চমকে দিয়েছে ব্রিটেনের মূলধারার ফুটবল কর্ণধারদের। And what I'm really saying to you is that this is really the very beginning, and that it wouldn't surprise me if we're not going to see Bangladeshi players playing at the highest level. Is it going to be in a couple of years' time? Probably not. Is it going to be in 5 or 10 years' time? I think so. And I'm hugely optimistic that that's going to happen. My advice would be try and integrate into the academy structure of the professional game as early as you can in the primary school age group. দীর্ঘ 15 বছর ধরে প্রচেষ্টা চালিয়ে বিএফ-এর আজকের অবস্থান তাই অনেকটা বটবৃক্ষের মতো, যার ছায়ায় বেড়ে উঠছে হাজারো তরুণ ফুটবলারের লালিত স্বপ্ন। তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নানান উদ্যোগের কথাও জানালেন বিএফ-এর চেয়ারম্যান। In terms of future program for us, we're hoping in partnership with our patron Anwaruddin, also the council and also the Canary Wharf Group, to create an academy, a football academy in Tower Hamlets. তরুণ খেলোয়াড়দের সুযোগ সৃষ্টির এই বিশাল কর্মযজ্ঞে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথাও ঘোষণা দিলেন টাওয়ার হ্যামলেটস মেয়র। We will support them however they want us to support them. We invest on average some £10 million in our youth services. We have invested a great deal of money in our infrastructure, in stadiums, in football pitches and coaching facilities. We work with BFA and other organisations to support them and in partnership. বর্তমানে বাঙালি ফুটবলাররা মূলধারার পেশাদার ক্লাবে নিজেদের যোগ্যতা প্রমাণের লড়াই করলেও আগামীতে হয়তো এসব যোগ্যদের পেতে লড়াই করতে হবে ক্লাবগুলোর। উদ্যম, প্রচেষ্টা আর সহযোগিতা থাকলে আগামীতে বেকহাম কিংবা রুনির মতো তারকা ফুটবলারও বের হয়ে আসবে এইসব বাঙালি খেলোয়াড়দের মধ্য থেকে। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।